जिंदगी में तुझे मैं तुझे पे। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো যাদের কাছে ভিএন অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, ভিএন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি আমার ভিএন অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমাদের নিচে যে নীল কালার প্লাস অপশান তোমরা দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের নিউ প্রজেক্টর অপশান চলে আসবে। তো নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করে দেবে। নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের সামনে তিনটে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ, অল, ভিডিও অ্যান্ড ফটো। তো তোমাদের ফটোর অপশানটাকে চুজ করতে হবে এবং এখান থেকে তোমাদের 4-5টা ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার 1টা 2টো 3টে 4টে 5টা ফটো অ্যাড করে নিলাম। অ্যাড করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। আর হ্যাঁ, আমি যেসব ফটো বা ম্যাটেরিয়াল ইউজ করবো সবগুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের উপরে একটা অরিজিনাল বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো অরিজিনাল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে 9:16 রেশিওটাকে সিলেক্ট করে তারপর রাইট চিহ্নে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে তোমাদের কী করতে হবে, তোমাদের সবকটা ফটোর পেছনে দেখতে পাবে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে। তো এটাকে তোমাদের নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তো ক্লিক করার পরে এবার তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে ট্রানজ্যাকশান লাগাতে হবে ফটোগুলোতে। তো ট্রানজ্যাকশান লাগানো খুবই সহজ, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথম ফটোটাকে ট্যাপ করবে। ট্যাপ করার পরে সেকেন্ড অপশানে তোমরা এখানে কি ফ্রেম বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো কি ফ্রেমে ক্লিক করবে। ক্লিক করার পরে ফটোটাকে টাচ করে তোমরা ফটোটা যে কোনো এক সাইডে নিয়ে চলে যাবে, এরকমভাবে যে কোনো এক সাইড। তো এরপরে ফটোর লাস্টে চলে আসবে। লাস্টে আসার পর আবার একটা কি ফ্রেমে অ্যাড করবে। অ্যাড করার পরে ফটোটাকে তোমাদের মানে তার অপোজিটে নিয়ে চলে যেতে হবে এরকমভাবে। তো এরপর তোমাদের পরের ফটোটাকে একই মানে সিস্টেম। তো কি ফ্রেমে একটা অ্যাড করবে এবং আগে মানে প্রথমের ফটোটা যেই সাইডে রেখেছিলে এই ফটোটা কিন্তু তার অপোজিটে রাখতে হবে। তো এই ফটোটাকে আমরা এই দিকে রাখবো প্রথমে। এদিকে রাখার পরে লাস্টে আবার একটা কি ফ্রেমে অ্যাড করবো। করার পরে ফটোটাকে এই সাইডে নিয়ে চলে যাবো। তো প্রত্যেকটা ফটোকে তোমাদের এরকমভাবে করে নিতে হবে। তো আমি তাড়াতাড়ির মধ্যে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটোতে কিন্তু আমার ট্রানজ্যাকশান অ্যাড হয়ে গেছে। তো আমি তোমাদের এখানে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটোতে কিন্তু ট্রানজ্যাকশান অ্যাড হয়ে গেছে। তো এরপর তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে তোমরা যদি ফটো কোনো অ্যানিমেশন দিতে চাও তো দিতে পারো। তো তার জন্য কী করতে হবে, তোমাদের যে কোনো একটা মানে ফটোর গ্যাপে গ্যাপে তোমরা প্লাস অপশান দেখতে পাচ্ছ। তো যে কোনো একটা প্লাস অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমাদের যে কোনো একটা মানে অ্যানিমেশন তোমরা দিয়ে দেবে। সেখান থেকে হোয়াইটটাকে দিতে পারো, জুম ওয়ানটাকেও দিতে পারো। তো আমি এখান থেকে হোয়াইটটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমাদের নিচে যে রেজোলিউশন আছে ওটাকে তোমাদের 5 করে দেবে। করার পরে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এটা কিন্তু প্রত্যেকটা মানে ফটোতে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো প্রথম ফটোটাতে অ্যাড হয়নি, তো ওটাকেও অ্যাড করে দেবে। করার পরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে একটা হোয়াইট কালার শ্যাডো অ্যাড করতে হবে। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের 3 নম্বর অপশানে ক্লিক করবে। এখান থেকে ফটোর অপশানে চলে আসবে। আসার পরে কী করতে হবে, আমাদের শ্যাডোটা প্রথমে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে কী করতে হবে, ডিউরেশনটা পুরো ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে। করার পরে এটাকে তোমাদের প্রথমে ফুল স্ক্রিন করতে হবে। তো তার জন্য নিচের অপশানগুলো সরাবে, সরিয়ে এখান থেকে তোমরা ফিল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এর যে ব্ল্যাক পার্টটা আছে ব্ল্যাক পার্টটাকে সরাতে হবে। তো তার জন্য আরেকটু সামনের দিকে চলে আসবে, এখানে ব্লেন্ডিং বলে অপশান পেয়ে যাবে। তো ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা এটাকে স্ক্রিন করে দেবে জাস্ট। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের শ্যাডোটা কিন্তু ব্ল্যাক পার্টটা সরে গেছে। তো এখানে হোয়াইট পার্টটা বেশি হয়ে গেছে। তার জন্য কী করতে হবে, শ্যাডোটাকে তোমরা এরকমভাবে নিচে লাগিয়ে দিতে পারো তোমার যতটা মানে হোয়াইটটা দেখাতে চাও। তো আমি এরকম দেখে দিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো পার্টিকেল ইফেক্ট ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 4 নম্বর অপশানে ক্লিক করবে, ফটো অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের ভিডিওর অপশানে চলে আসবে।
এবং এখান থেকে আমি আমার পার্টিকেল ভিডিওটা একদম অ্যাড করলাম। অ্যাড করার পরে একই প্রসেস তোমাদের এটা একদম ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিনে ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে জাস্ট স্ক্রিন করে দেবে। তো রাইট চিহ্নে ক্লিক করবে। তো এখানে আমরা কিন্তু আরও একটা পার্টিকেল ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য 3 নম্বর অপশানে আবারও ক্লিক করবো, ফটোর অপশানে আবারও চলে আসবো এবং আমাদের 2nd নম্বর পার্টিকেলটা আমরা অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে সেম প্রসেস, এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফিল অপশানে ক্লিক করবে এবং ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে স্ক্রিন করে দেবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে কী করতে হবে, তো আমি এগুলোর সাউন্ড প্রথমে একটু কমিয়ে নিই, নাহলে আবার কপিরাইট আসতে পারে। তো তার জন্য প্রত্যেক কটার সাউন্ড আমি কমিয়ে নিই। এরপরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু মানে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো আমি যে লিরিক্স ভিডিও অ্যাড করছি, তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের পছন্দ মতো তোমরা লিরিক্স ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। তো লিরিক্স ভিডিও অ্যাড করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ফটোর অপশানে চলে আসবে এবং আমাদের লিরিক্সটাকে আমরা প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের ব্লেন্ডিংয়ের অপশানে চলে আসতে হবে আবারও। ব্লেন্ডিংয়ের অপশানে চলে এসে এখান থেকে তোমাদের মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দিতে হবে। মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে সাউন্ডটাকে আমি অফ पे এরপরে তোমরা লিরিক্সটাকে যেখানে রাখতে চাও আর যত বড় করে রাখতে চাও তত বড় কিন্তু করে দিতে পারো। তো আমি এরকম রেখে দিলাম। এরপরে আমি তোমাদের ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি, দেখতে পারো। তো পুরো প্রিভিউর মধ্যে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওটা তোমরা যদি এক্সপোর্ট করতে চাও, উপরে এক্সপোর্টের বাটন আছে, দেখতে পাচ্ছ। এটাতে ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।